আমি পেশ করি। ইয়ানজিলুল্লাহু ইলা সামাa'id দুনিয়া কুল্লা লাইল হিনা ইয়ামদি ইয়ানজিলুল্লাহু ইলা সামাa'id দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়ামদি সুলুসুল লাইল ফায়াকুলু আনাল মালিক আনাল মালিক মান যাল্লাযী ইয়াদ'উনি ফাআস্তাজীবু লাহু মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউ'তিয়াহু মান যাল্লাযী ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রজনীতে কোন রজনী বাদ নেই, প্রত্যেক রজনীতে প্রথম আসমানে নেমে আসেন। ইয়ানজিলুল্লাহু ইলা সামাa'id দুনিয়া কুল্লা লাইল, দুনিয়ার আসমানে বা প্রথম আসমানে নেমে আসেন কুল্লা লাইল, প্রত্যেক রজনী। তারপর কি বলতে থাকেন? ফায়াকুলু আনাল মালিক ফায়াকুলু আনাল মালিক, বলতে থাকেন যে আমি রাজা, আমি বাদশা, আমার উপরে কেউ ক্ষমতাবান নেই, আমার কাছে সব ধন ভান্ডার রয়েছে। মান যাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজীব লাহু, কে আছো আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তার ডাকে সাড়া দেব। কোন রাজা বাদশা কিন্তু এভাবে বলতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকেন প্রথম আসমানে কর্মী প্রত্যেকটা রজনীতে এসে বলে থাকে কে আছো আমাকে ডাকো। মান যাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজীব লাহু, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউ'তিয়াহু, কে আছো আমার কাছে চাও, আমি তার চাওয়া পূর্ণ করে দেব। ভালোবাসার জন্য ফোন দিতে হবে না। তুমি সুন্দরী রমণী চাও, তুমি সুন্দরী আদর্শ নারী চাও, সংসার করতে চাও, আল্লাহর কাছে চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিন। এই ফুল নিয়ে ভালোবাসা দিবস পালন করার জন্য আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আপনার বিবাহ করবেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার জন্য সুন্দরী রমণীর ব্যবস্থা করে দেবেন, আদর্শ নারীর ব্যবস্থা করে দেবেন, এমন নারীর ব্যবস্থা করে দেবেন যে নারীকে পেয়ে আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি এই ডাককে উপেক্ষা করে আপনি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ফুল নিয়ে ভালোবাসা দিবস পালন করেন, তাহলে আপনার যত্ন যে নারী আছে সে নারী আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে, আপনার জীবন বরবাদ করে দেবে ওই নারী। সম্মানিত মুসলিম মুসলিমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু। ও দুনিয়ার বান্দারা, কে আছো আমার কাছে ক্ষমা চাও। সারা দিন অপরাধ করেছো, তাই না? সারা দিন অপরাধ করেছো, কি অপরাধ করেছো? কত বড় অপরাধ করেছো? চাও আমার কাছে, দুহাত চলে চাও, চোখের পানি ছেড়ে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার চাওয়া পূর্ণ করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রজনীতে এভাবে ডাকতে থাকেন। আপনি যে বলছেন খুতবায় দাঁড়িয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 15 রজনীতে প্রথম আসমানে নেমে এসে মানুষকে ডাকতে থাকেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রজনীতে এসে ডাকতে থাকেন। আর আপনি বলছেন শুধুমাত্র 15 শাবানে। না, এই হাদিসটা ভুল। শুধু 15 শাবান নয়, প্রত্যেক রজনীতে ডাকতে থাকেন। আপনি প্রত্যেক রজনী আল্লাহর কাছে চান। তাহলে কি 15 শাবানের কোনো ফজিলত আছে?